ওই ডায়েরির পাতা উল্টায়া একটা পাতা বের করে বেটার হাতের মধ্যে দিয়ে কয়, বেটা এই পৃষ্ঠাটা একটু পড়ো। বেটা পৃষ্ঠা পড়ে, আর বেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মুসলমান বন্ধুরা আমার, বেটাই যখন কান্না করে, বাবাই মাথার উপরে হাত দিয়ে বলে, বাবা কাঁদো কেন? বেটা আস্তে করে ঘুরে গিয়ে বাবাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়ে কই, বাবা ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। বাপ ডাক দিয়ে কয়, বেটা মাপ চাও কেন? বেটাই তখন ডাক দিয়ে কয়, আব্বা বুঝি নাই, কারণ এই ডায়েরির ভিতরে যেই কথাটা লেখা, আজ থেকে পড়াই 25 বছরের সন্তানের গল্প লেখা আছে, পড়াই 23 বছর আগের গল্প। তার মানে তখন বেটার বয়স ছিল 2.5 বছর অথবা হয়তোবা 3 বছর। এমন বয়সকালে ঠিক ওই জায়গার ভিতরে বাপের কোলের মধ্যেই বেটা বসা ছিল, ওই বেটাই বসা ছিল। বাপের কোলের মধ্যে বসে বাবার দাড়ি নাড়ে আর বলে, বাবা ওই যে আম গাছটা দেখতে পাওয়া যায়, ওই গাছের ডালের উপরে একটা পাখি দেখতে পাওয়া যায়, পাখিটার নাম কি? বাবাই ডাক দিয়ে বলে, কাক। আবার ডাক দিয়ে বলে, ওই পাখিটার নাম কি? বাবাই ডাক দিয়ে বলে, কাক। ওই ছোট্ট বাচ্চা আবার ডাক দিয়ে বলে, বাবা ওই পাখিটার নাম কি? বাবাই বুকের মধ্যে জড়ায় নিয়ে আদর করে মৃদু চাপ দিয়ে কয়, আমার সোনার মানিক, ওই পাখিটার নাম হলো কাক। বেটাই আবার জিজ্ঞেস করে, বাবা গো ওই পাখিটার নাম কি? বাবাই আবার ডাক দিয়ে কয়, আমার কলিজারে, ওই পাখিটার নাম হলো কাক। একবার নয়, দুবার নয়, ওই বেটা বাপকে ওই পাখিটার নাম জিজ্ঞেস করেছে পড়াই 25 বার। 25 বার বেটা জিজ্ঞেস করেছে, 25 বার বাবাই তাকে বুকের মধ্যে জড়ায় নিছে। আর ডাক দিয়ে বলছে, বেটা ওই পাখিটার নাম কাক। এই যে এতবার বলা হলো, কিন্তু একটা বারের জন্যও কিন্তু বাপ রাগ করে নাই, একটা বারের জন্যও কিন্তু আমারে ঠেকনা দেয় নাই, একটা বারের জন্যও কিন্তু রেখে দেয় নাই। আজকে আমার বাবা বয়স্ক হয়ে গেছে, বাবার মুখ দিয়ে হয়তো একটু কথা বেশি ফুটে, আমি সন্তান সহ্য করবার পারি না। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলবো, রে যুবক, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা এমন একটা বট বৃক্ষ, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা। এই কথার দ্বারা আমরা যেই জিনিসটা পাইলাম সেটা হলো এই, একটা হলো দিয়ে দিলাম আপনি নিয়ে নেন, এইভাবে কিন্তু আমার আল্লাহ আমারে দেয় নাই, বরং আল্লাহ দিয়েছে গোলাম দিতে চাই, ইচ্ছা করলে নিতে পারো, ইচ্ছা করলে নাও নিতে পারো। ওই যে দেলাওয়ার হুজুর ওই যে মোল্লাকুড়ি থেকে বাজার করে আনতেছিলেন, মাঝখান থেকে আপনি ব্যাগ নিলেন, ব্যাগ কিন্তু হুজুর আপনাকে জোর করে দেয় নাই, আপনি সাদরে নিয়েছেন। মাঝখানে ফাইলা দিলে হুজুর যেমন মন খারাপ করে, এ কোরআন যখন আপনি গ্রহণ করেছেন, এ কোরআন গ্রহণ করে শুধু তাকের উপরে রাখলে চলবে না, এ কোরআন গ্রহণ করে ও মুসলমান শুধু তেলাওয়াত করলে চলবে না, এই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন বাস্তবায়ন করা লাগবে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এটাকে আমরা গ্রহণ করলাম। এখন আসেন আপনাদের সামনে বোঝানোর জন্য বলি, কারণ লং টাইম আমি আপনাদেরকে নিতে পারবো না, সময় বড় অল্প। মুসলমান বন্ধুরা আমার, যেই কথাটা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, এই মোবাইলটা আমি আমার প্রধান অতিথি মহোদয়কে দিতে চাইলাম, নিল না। আমার পাশের ভাইকে দিতে চাইলাম, নিল না। আমার ওই পাশের ভাইকে দিতে চাইলাম, তিনিও নিল না। সামনের একজনকে দিতে চাইলাম, তিনি নিয়ে নিল। এখন আপনারা বোঝা থাকলে বলেন তো দেখি, যারা নিল না তাদের উপরে খুশি, আর না যে নিল তার উপরে খুশি? জি, আপনারা বলেছেন যে নিল তার উপরে খুশি। এখন খুশি হওয়ার পরে আমি যদি বলি মূর্খ, হাসতেছেন কেন? জাহেল, এ কথা যদি বলি তখন তো আপনি বলবেন, হুজুর কেউ নিল না, আমি নিলাম, আমার গাল দিচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মজাই জায়গায় এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় ওরা হলো জাহেল, ওরা হলো মূর্খ। ফেরেশতা সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হলো? কি ধরনের কথা হলো? আসমান নেয়নি, জমিন নেয়নি, পাহাড় নেয়নি, নিল মানুষ, অথচ আল্লাহ সেই মানুষকে জাহেল বলল, মূর্খ বলে গালি দিল। আল্লাহর নবী বলেন, যারা বুঝে না তাদের জন্য গালি, আর যারা বুঝে তাদের জন্য মহাব্বত। আচ্ছা, গালের মধ্যেও মহাব্বত আছে নাকি?
হ্যাঁ, আহারে গালের মধ্যেও মহাব্বত। কিভাবে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন, বিদেশ থেকে বন্ধু চিঠি লিখছে, চিঠির শুরুতে লিখছে বেটা বেয়াদব। বেয়াদবটা কি গালি না? হ্যাঁ, বেয়াদব, 5 বছর হলে বিদেশ আসছি, একটা বারের জন্য খবর নিলি না। এক দোস্ত চিঠি পরে আর হাসে, পাশের দোস্ত ডাক দেয়, কই কিরে দোস্ত চিঠি পাঠাইলো, পড়তেছিস আর হাসতেছিস কেন? দেখি তোর চিঠিতে কি লিখছে। এই কথা বলে চিঠিটা হাতের মধ্যে নিচ্ছে, নিয়ে দেখে প্রথমেই লেখা বেটা বেয়াদব। রে তোরে না তোর দোস্ত তো গাল দিছে আর তুই হাসতেছিস কেন? কয় ভাই বুঝবি না, আমি ওই বেয়াদব বলার অর্থ হলো আমি ওকে ভুললেও ও আমারে ভুলে নাই। আর একটু ক্লিয়ার করে, অনেক সময় দেখেন না, বাপের মাথার উপরে, মানে বেটার মাথার উপরে বাপ এমন করে হাত বুলা দিয়া কয়, এটা আমার পাগলা বেটা। হ্যাঁ, বেটার মাথায় হাত বুলে কয় পাগল, আর বেটা মুসকি মুসকি হাসে। অন্য লোকজন কয় কিরে তোর বাপ তোরে পাগল কয়, তুই হাসিস, ব্যাপারটা কি? কয় ভাই বুঝবি না রে, এই পাগল বলার মধ্যে যে কি দরদ এটা আমি ছাড়া আর কেউ জানে না। বলে কেমনে? আমি ছোটবেলায় যখন অন্যায় করতাম, ছোটবেলায় যখন ঝামেলা করতাম, তখন অনেকে যখন আমাকে মারার জন্য ধেয়ে আসতো, তখন বাবা আমাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতো, তোমরা আবার এই পাগল বেটারে কিচ্ছু বলো না, এ বেটাটা আমার পাগল, তোমরা মেরো না। ওই সময় যে বাবাই আমাকে কোলের মধ্যে নিয়ে একটা মৃদু চাপ দিয়ে যে পাগল বলেছে, ওই পাগল বলা আর আজকের পাগল বলাতে বুঝে গেছি বাবা আজও আমাকে ওই আগের মতোই মহাব্বত করে। এই পৃথিবীতে মায়ের মহাব্বত বোঝা গেলেও বাবের মহাব্বত কিন্তু সন্তান বুঝতে পারে না। মায়ের মহাব্বতটা যতটা বোঝা যায়, কারণ মা রান্না করে, মা উঠায় খাওয়ায়, মা কাপড় পরে দেয়, মা ব্যাগ ঠিক করে দেয়, মা স্কুলে পাঠায়। বেটা চিন্তা করে বাপ তো আমারে দরদ করে না, বাপের দরদ কই? এমনও কিছু বাপ সমাজে আছে, যেই বাবা সেই যে ভোর রাত্রে বের হয়ে যায়, সারাদিন ঘরে আসতে পারে না, রাতের বেলা যখন আসে তখন দেখে ছেলেটা আমার ঘুমায়। ওই ঘুমানো বাচ্চার কপালের মধ্যে বাপ চুমু দিয়ে বলে, বেটারে সারাদিন তোরে আমি আদর করতে পারিনি, ঘুমানো সন্তানের মাথার মধ্যে একটা চুমু দিয়ে বাপ পাশে ঘুমিয়ে যায়। আমার আপনার ঘুম ভাঙ্গার আগেই বাবা আবার ঘুম থেকে উঠে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক আছি, অনেক যুবক এখানে বসে আছেন, বাবার মহাব্বত বোঝা যায় না। অনেক সময় মনে হয় বাবা আমাকে শত্রু ভাবে না, বাবা বট বৃক্ষর মতো, বাবার দরদ বোঝা যায় না, বরং আপনাকে আমাকে উচ্চ শিখরে উচ্চ আসনে পৌঁছে দেওয়ার জন্যই বাবা দিন রাত মেহনত করে। কথা কোন ঠিক কিনা? আমি এই জন্য বুঝানোর জন্য মাঝে মাঝে বলি, বাবাকে কষ্ট দিয়েন না। একটু যান, যে সকল ভাইরা লেখাপড়া করেন বা অনেক বড় হয়ে গেছেন, একটু মাঝে মাঝে গিয়ে বাবার হাতের সঙ্গে একটু হাতটা লাগান, দেখবেন তাইলে বুঝবেন। আমি অনেক মাহফিলে অনেক জায়গায় কথা বলতে গেলে বলি, বাবার হাতের সঙ্গে হাত রাখলে বাবার হাতটা খসখসা লাগে। আমার সঙ্গে যখন অনেক মানুষ মুসাফা করে, তখন অনেকে বলে হুজুর আপনার হাতের সঙ্গে মুসাফা করলে বেশ ভালো লাগে, হাতটা বেশ নরম। আমার তখন মনে হয় ভাই, তাকে বলতে পারি না, কিন্তু মনে মনে হয় আমার বাড়িতে গিয়ে যখন আমি আমার বাবার হাতের সঙ্গে হাত লাগাই, তখন আমার বাবার খসখসা হাত আমার হাতের সঙ্গে যখন লেগে যায়, তখন বুঝ হয় যে আমার এই বাবার খসখসা হাতের কারণেই আজকে আমার এই হাত তৈরি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, বাবার মনে কষ্ট দিবেন না। বাবা যে কি জিনিস এটা বোঝানোর জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা গল্প লেখেন। আমি অনেক জায়গায় কথা বলতে গেলে বলি, আমার যুবক ভাইদের উদ্দেশ্যে একটু অল্প 2-1 মিনিটে কথাটা ভালো করে বুঝেন। বাপ এবং বেটা দুইজন একই মানে টুলের উপরে বসা আছে। বেটার বয়স 25 বছর, বাপের বয়স 75 বছর বা 65 বছর, যেটাই হোক, বয়োবৃদ্ধ বাবা আর যুবক হলো সন্তান। ওই যুবক সন্তানকে ডাক দিয়ে কয়, বেটা ওই যে গাছের ডালে একটা পাখি দেখা যায়, বলো তো বাবা ওই পাখিটার নাম কি? বেটাই ডাক দিয়ে কয়, বাবা ওই পাখিটার নাম হলো কাক। পাখিটার নাম কি? পাখিটার নাম কাক। বাবা বয়স্ক মানুষ তো, এই জন্য আবার জিজ্ঞেস করে, বেটা বলো তো ওই পাখিটার নাম কি? বেটা আবার ডাক দিয়ে কয়, বাবা ওই পাখিটার নাম হলো কাক। একথা যখন আবার বলছে, তৃতীয়বার আবার বলে, বেটা বলো ওই পাখিটার নাম কি? এখন বেটা গরম হয়ে বলতেছে, কাক কাক কাক। কয়বার বলা লাগে?
মানে এক কথা তিনবার বলার পরে রেগে গেছে। বাপ আবার জিজ্ঞেস করছে, বাবা বলো তো ওই পাখিটার নাম কি? চতুর্থবার যেই জিজ্ঞেস করছে, বলেন তো দেখি মেজাজ কি আর ঠিক আছে নাকি? এখন দাঁড়ায় বলতেছে, এই জন্যই তো বুড়া মানুষক সহ্য হয় না। কয়বার বলা লাগে তোমাকে, থাকবোই না তোমার কাছে, রাগ করে যেই যাচ্ছে। তখন বাপ আস্তে করে বেটার হাত ধরে কয়, বেটা বসো, আসতেছি। বাবাই ভেতরে চলে গেছে, একটা ডায়েরি বের করে নিয়ে আসছে। ওই ডায়েরির পাতা উল্টায়া একটা পাতা বের করে বেটার হাতের মধ্যে দিয়ে কয়, বেটা এই পৃষ্ঠাটা একটু পড়ো। বেটা পৃষ্ঠা পড়ে, আর বেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মুসলমান বন্ধুরা আমার, বেটাই যখন কান্না করে, বাবাই মাথার উপরে হাত দিয়ে বলে, বাবা কাঁদো কেন? বেটা আস্তে করে ঘুরে গিয়ে বাবাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়ে কই, বাবা ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। বাপ ডাক দিয়ে কয়, বেটা মাপ চাও কেন? বেটাই তখন ডাক দিয়ে কয়, আব্বা বুঝি নাই, বুঝি নাই। কারণ এই ডায়েরির ভিতরে যেই কথাটা লেখা, আজ থেকে পড়াই 25 বছরের সন্তানের গল্প লেখা আছে, পড়াই 23 বছর আগের গল্প। তার মানে তখন বেটার বয়স ছিল 2.5 বছর, অথবা হয়তোবা 3 বছর। এমন বয়সকালে ঠিক ওই জায়গার ভিতরে বাপের কোলের মধ্যেই বেটা বসা ছিল, ওই বেটাই বসা ছিল। বাপের কোলের মধ্যে বসে বাবার দাড়ি নাড়ে আর বলে, বাবা ওই যে আম গাছটা দেখতে পাওয়া যায়, ওই গাছের ডালের উপরে একটা পাখি দেখতে পাওয়া যায়, পাখিটার নাম কি? বাবাই ডাক দিয়ে বলে, কাক। আবার ডাক দিয়ে বলে, ওই পাখিটার নাম কি? বাবাই ডাক দিয়ে বলে, কাক। ওই ছোট্ট বাচ্চা আবার ডাক দিয়ে বলে, বাবা ওই পাখিটার নাম কি? বাবাই বুকের মধ্যে জড়ায় নিয়ে আদর করে মৃদু চাপ দিয়ে কয়, আমার সোনার মানিক, ওই পাখিটার নাম হলো কাক। বেটাই আবার জিজ্ঞেস করে, বাবা গো ওই পাখিটার নাম কি? বাবাই আবার ডাক দিয়ে কয়, আমার কলিজা রে, ওই পাখিটার নাম হলো কাক। একবার নয়, দুবার নয়, ওই বেটা বাপকে ওই পাখিটার নাম জিজ্ঞেস করেছে পড়াই 25 বার। 25 বার বেটা জিজ্ঞেস করেছে, 25 বার বাবাই তাকে বুকের মধ্যে জড়ায় নিছে। আর ডাকতে বলছে, বেটা ওই পাখিটার নাম কাক। এই যে এতবার বলা হলো, কিন্তু একটা বারের জন্যও কিন্তু বাপ রাগ করে নাই, একটা বারের জন্যও কিন্তু আমারে ঠেকনা দেয় নাই, একটা বারের জন্যও কিন্তু রেখে দেয় নাই। আজকে আমার বাবা বয়স্ক হয়ে গেছে, বাবার মুখ দিয়ে হয়তো একটু কথা বেশি ফুটে, আমি সন্তান সহ্য করবার পারি না। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলবো, রে যুবক, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা এমন একটা বট বৃক্ষ, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যার নাই তাকে জিজ্ঞেস করেন। বাপ যখন থাকছে তখন হয়তো আমরা বাপের মর্যাদা বুঝি নাই। হে যুবক, আজকে অনেক সময় আমরা বাপকে বলি, বাবা মোটরসাইকেল দাও, না দিলে কলেজে যাব না। আছেন এরকম যুবক? মোবাইল কিনে দাও, না দিলে স্কুলে যাব না। জেদ ধরি, বাবা দিতে চায় না, তখন আমরা মনে করি বাপ আমারে পছন্দ করে না, বাবা আমারে ঘৃণা করে না, বাবা তোমারই মোবাইল দিতে চায় না, বাবা তোমারই মোটরসাইকেল দিতে চায় না। কেন জানো? মোবাইল দিতে চায় না, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে সেই জন্য। অথচ বেটা মনে করে বাবা আমার সঙ্গে শত্রুতা করছে। মুসলমান বন্ধুরা আমার যুবক ভাইদেরকে বলে, যুবক ভাই খবরদার, বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার মা তোমার বাবা যদি জীবিত থাকে, খবরদার খবরদার মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মুখ থেকে যদি কখনো উহ শব্দটা বের হয় তাহলে কিন্তু তোমার জীবনটা বড় নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না। এই জন্য বলতেছিলাম মুসলমান, বাবার বয়স হয়ে গেছে, মার বয়স হয়ে গেছে, যদি একটু কথা বেশি বলে রাগ করবেন না, মন খারাপ করবেন না। তবে এই জায়গার মধ্যে একটা কথা বলি, আজকালকার সমাজের ভিতরে দেখা যায় মার সম্মান নাই, বাবার সম্মান নাই, বাবার ইজ্জত করা হয় না, মার ইজ্জত করা হয় না, মারে সম্মান করা হয় না। বউ পাওয়ার পর মাকে ভুলে যায়, বউ পাওয়ার পর বাবাকে ভুলে যায়। না রে ভাই না, এই জন্যই তো বলতেছিলাম ওই সন্তান কখনো মা বাবারে ভুলবে না যেই সন্তানের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে। কথা কোন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশের দিক থেকে লক্ষ্য করে দেখতে পাবেন কোন হাফেজ কোরআনের বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথা কোন ঠিক না বেঠে? কোন আলেমের সন্তানকে পাওয়া যাবে না। অসংখ্য বৃদ্ধাশ্রমের মধ্যে আমাকেও যাওয়া হয়েছে, আমি গিয়েছি কয়েকটা বৃদ্ধাশ্রমে, আমি লক্ষ্য করে দেখেছি, কথাও বলেছি। আমি কোনো জায়গায় হাফিজের বাবা পাই নাই, আলেমের বাবা পাই নাই। তবে হ্যাঁ, অনেক মানুষ হাফিজ না হইলেই যে বাবাকে কষ্ট দেয় তা কিন্তু না। অনেক ভালো ভালো সন্তান আছে। শুধু আমি বোঝানোর জন্য বলতেছিলাম, যার মধ্যে দিনের শিক্ষা নাই, বউয়ের কথাকেই প্রাধান্য দেয় বেশি। কথা কোন ঠিক কিনা? আমি এই জন্য আপনাদেরকে বলবো, এই যে কোরআনের কথা আমি বলতেছিলাম, মুসলমান যারা বোঝে না তাদের জন্য গালি, যারা বোঝে তাদের জন্য মহাব্বত। কেমন মহাব্বত? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, এটা যখন গ্রহণ করছে মানুষ, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য খুশি হয়ে বলছেন ওরা হলো অজ্ঞ, ওরা হলো মূর্খ, বোঝে না, বোঝে না, নিজেদের উপরে নিজেরা জুলুম চাপায় নিল। আমি এটাকে বোঝানোর জন্য আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ বলতে চাই। মোল্লাকুড়ি বাজারে আপনি বাজার করতে গিয়েছেন, আপনার ছোট্ট শিশু বাচ্চার বয়স হলো 10 বছর, আপনার সন্তানটাও আপনার সঙ্গে গেছে। যাওয়ার পরে আপনি বাজার করলেন, ব্যাগের ওজন হলো 10 কেজি। খুব খেয়াল করে ভালো করে বুঝবেন, এই 10 কেজি ওজন নিয়ে যখন আপনি আসতেছিলেন, ঠিক ওই মুহূর্তে আপনার সন্তান ডাক দিয়ে কয়, বাবা ওই ব্যাগটা তুমি আমার কাঁধের মধ্যে দাও। ব্যাগের ওজন 10 কেজি, বেটার বয়স 10 বছর। বুঝে থাকলে বলেন তো দেখি, 10 কেজি ওজনের ব্যাগ 10 বছরের বেটাকে কাঁধে নিতে পারবে নাকি? কখনোই পারবে না। কিন্তু এরপরেও জেদ ধরছে, বাবা দাও। বেটা ডাক দিয়ে, বাপ ডাক দিয়ে কই না পারবা না, কিন্তু বারবার বলতেছে না দাও। যদি তুমি না দাও তাইলে কিন্তু আমি মাটির মধ্যে গড়াগড়ি দিব। বাবাই বড় চিন্তায় পড়ে গেছে, বেটারেও বাড়িতে নিতে হবে, ব্যাগটাকেও বাড়িতে নিতে হবে। বেটাকে যদি নিবার চায় তাহলে ব্যাগটা তার কান্দে দেওয়া লাগবে, তার কান্দের মধ্যে দিলে তো সে চলতে পারবে না। কিন্তু এরপরও বুঝে থাকলে বলেন তো দেখি, বেটা জেদ করছে যে এটা বুঝে করতেছে না না বুঝে করতেছে? না বুঝে করার কারণে এবার বাপ বেটার কাঁধের উপরে ব্যাগটা ঠিকই দিয়েছে মুসলমান, কিন্তু ব্যাগের ওজন আছে বাবার হাতে। এখন বেটা কাঁধের উপরে ব্যাগটা নিয়ে সামনের দিক যায় আর বলে, দেখছো 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 আমি কত বড় ব্যাগ কাঁধে নিয়েছি, অথচ ব্যাগ বেটার কাঁধে আছে, ওজন কার হাতে? বাবার হাতে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মানুষ না বুঝে না বুঝে না বুঝে এই কোরআন গ্রহণ করেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, ওরা না বুঝে যখন কোরআন নিল, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ বুঝাইছেন, বান্দা কাঁধের উপরে নিল, কিন্তু বান্দা না বুঝা নিছে, এটার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। তাওরাতের দায়িত্ব আল্লাহ নাই, জাবুরের দায়িত্ব আল্লাহ নাই, ইনজিলের দায়িত্ব আল্লাহ নাই। আল্লাহ পাক কিন্তু এই কোরআনের দায়িত্ব নিয়েছেন। কেমন করে আল্লাহ পাক কোরআনের হেফাজত করতেছে এইটা বোঝা যায় এই মাদ্রাসার একজন কোরআনের হাফেজে কোরআনের দিক তাকান। কত আলেম ওলামা হয়ে গেল মুসলমান বন্ধুরা আমার, ওই হাফেজে কোরআন গুলোর দিকে একটা বার যদি
যদি আপনি নজর করেন তাইলে বুঝবেন এই দুনিয়ার জমিনের ভিতরে আমি নিজেও তো আমার মাদ্রাসায় একজন ছাত্রকে হাফেজ হয়েছে মাত্র 1 বছর সময় লাগছে, অনেক জায়গায় তো 6 মাসের মধ্যে হাফেজ। শুধু তাই না, আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ছাত্র যে ভর্তি হতে চাই, কয় না হাফেজ ছাড়া ভর্তি করব না। 1 সপ্তাহ পর এসে কয় হুজুর ভর্তি করেন, কয় হাফেজ ছাড়া তো করব না, কয় হেফজ শেষ করে এসেছি। বলে কেমন করে তুমি হেফজ শেষ করলাম? বলে 1 সপ্তাহের ভিতরে হাফেজ। সুবহানাল্লাহ। আগামী কাল সকালবেলা এটা জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এ মুসলমান, পৃথিবীতে এমন কোন গ্রন্থ, এমন কোন কিতাব পাওয়া যাবে না যার কোন হাফেজ পৃথিবীর মধ্যে আছে? আছে নাকি? তার মানে কিসের আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কিসের? এই কোরআনের পাওয়ার দুনিয়াতে আছে না নাই? আখিরাতেও থাকবে কি থাকবে না? আমি একটা কথা বলে আমার কথাটা সংক্ষেপ করে দেব। প্রধান অতিথি মহোদয় লং টাইম আমার পাশে বসে আছেন। মুসলমান, আজকে আমার ভাইকে পাশে বসে রেখে কথা বললাম, একটু হলেও তো পরিচিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়ে যাওয়ার পথে কোনো পুলিশ যদি আমারে ধরে, আমি যদি আমার বলে ভাইকে ফোন দিয়ে বলি ভাই পুলিশ আমারে ধরছে, বলে আপনি পুলিশকে দেন। পুলিশকে যখন দেওয়া হবে, যখন বলে দিবে হুজুর আমার পরিচিত ছেড়ে দেন, আর কোনো কথা নাই, ছাড়বে কি ছাড়বে না? কিন্তু বাজান কিয়ামতের ময়দানে যদি এমন হয়, আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, আর তখন যদি আমি আল্লাহ বলি আল্লাহ একটু সুযোগ দেন। আমার মহাদেবপুরের প্রধান অতিথি ছিল, ভাইয়ের সঙ্গে বড় সম্পর্ক, কারণ উনি বড় মানুষ, তার সঙ্গে একটু ফোন করে আপনার সঙ্গে একটু মিলে দেই। আল্লাহ যদি সুযোগটা দেয়ও, আমি যদি আমার ভাইকে ফোন দিয়ে বলি ভাই আমাকে আল্লাহ জাহান্নামে দেয়, আপনি একটু আল্লাহর সঙ্গে দেখেন কথা বলে কিছু একটা করা যায় কিনা। ভাই তখন বলবে আপনি কিনা, আপনারে তো চিনিই না। কি কথা কন না কেন, ঠিক কিনা? খালি ভাই না, ভাইও যদি আমার প্রশ্ন করে আমিও বলবো না চিনি না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মারইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহ বলবেন ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। কিন্তু ওই দিন আল্লাহর সঙ্গে যারা করবে কারা জানেননি? তারা হলো কোরআনের হাফেজ। আমার নবী বলেছেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ শুধু জান্নাতেই যাবে না, বরং আল্লাহর সঙ্গে যারা করে করে, একজন নয় দুজন নয় 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। এই শেষ সময় আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, যাদেরকে মহব্বত করলে, যাদের সঙ্গে চললে, মাদ্রাসা আলেম ওলামার সঙ্গে চললে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে, তাদের সঙ্গে থাকতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার আলোচনার মূল বক্তব্য হলো মুসলমান, এ কোরআন আমরা গ্রহণ করেছি, আল্লাহ আমাদেরকে জোর করে দেয়নি, আমরা নিয়েছি। আর এটা নেওয়ার পর আমানত তার রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? এই রক্ষা করার জন্য এই কোরআনুল কারীমের কারখানার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করব, মাদ্রাসাকে সহযোগিতা করব, কারণ যারা সব মাল এবং জান দুইটা দিলে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মাদ্রাসাকে সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটু হাত বাড়াবো। আমি হাত বাড়ানোর আগে আমি